ডিসেম্বর আমাদেরকে 200 করে ভোট পারমিশন দেওয়া হলো, ভোট মিলিয়ে আমরা দাবি করি। সুন্দরবনের শতাধিক বোটের লাইসেন্স বাতিল হওয়ায় নতুন বছরের প্রথম দিনেই হয়রানির শিকার সুন্দরবনে আগত পর্যটকেরা। 1000-এর বেশি পর্যটক আটকে রয়েছেন সুন্দরবনের পাখিরালয়, ঝড়খালি, কৈখালি সহ একাধিক পর্যটন কেন্দ্রে। রাজ্যের বিভিন্ন প্রান্ত তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সুন্দরবন ভ্রমণে আগত পর্যটকেরা হেনস্থার শিকার হচ্ছেন সকাল থেকেই। সুন্দরবন ট্যুরিস্ট বোট ওনার্স অ্যাসোসিয়েশনের তরফে সোমবার সকাল থেকে সমস্ত জলযান বন্ধ রাখা হয়েছে সুন্দরবন ভ্রমণের অনুমতি পাওয়ার দাবিতে। এই ঘটনায় এদিন সকাল থেকেই হয়রানির শিকার হচ্ছেন পর্যটকেরা। অমল ভট্টাচার্য তিনি পর্যটক, তিনি বলছেন যে তিনি নদিয়া থেকে এসেছেন। গতকাল ভালোই ঘুরেছেন, কিন্তু আজ তিনি দেখছেন যে বোট চলছে না, তিনি আটকে পড়েছেন। এখানে বোটের মালিকরা আন্দোলন করছেন, তিনি সাহায্যও চাইছেন, কিন্তু সেটা তো প্রশাসনের দেখা উচিত। পর্যটকেরা কেন সেই ফল ভুগবে সেই প্রশ্ন তিনি করছেন। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। আমরা নদিয়ার থেকে আসছি, পায়রাডাঙ্গা থেকে। আমরা এখানে প্রায় 35-36 জন আসছি সুন্দরবন ভ্রমণ করব বলে, কিন্তু কালকে আমরা ঠিকমতো ঘুরেছি, কিন্তু আজকে সকালবেলা যখন লঞ্চটা বেরোয়, এই আজকে প্রায় 1.5 ঘন্টা ধরে আমরা আটকে আছি এখানে। এনাদের এই একটা আন্দোলন চলছে, ওনাদের কি লাইসেন্স ফাইসেন্স কি ব্যাপার আছে, এটা তো প্রশাসনিক ব্যাপার। তার জন্য যারা সুন্দরবনে যারা ঘুরতে আসছে পশ্চিমবাংলার থেকে নানান জায়গার থেকে আসছে, তাদের তো এরকম ডিস্টার্ব করাটা কোনো মানে প্রশাসন দেখা উচিত। এটা ওনাদের আন্দোলনটা আমি বলছি না যে অন্যায়, ওনাদের আন্দোলনটা দেখা উচিত। পাশাপাশি যাতে এখানে ঘুরতে যারা আসছে তাদেরও যাতে কোনো অসুবিধা নয় সেটাও তো প্রশাসনকে দেখা উচিত। প্রথম একদম নতুন বছর 1 জানুয়ারি 24 সাল শুরু হবে, আর তাতে এসে প্রথম দিনে এসে সুন্দরবনে আমরা একটা ডিস্টার্বের মুখে পড়লাম। প্রায় 1.5 ঘন্টা ধরে আটকে আছি জলের মধ্যে, কোনো জানা যাচ্ছে না, কিচ্ছু বলছে না। এরা বলছে যে এই ছাড়বো এই ছাড়বো, এরা অমুক করবো, তোমাকে এই যে করছে। এখন এদের সমস্যা মিটলে পরে হয়তো ছেড়ে দেবে আমাদের। অন্য আরেক পর্যটক বিশ্বজিৎ পাল তিনি বলছেন যে কোনো লাইসেন্স নিয়ে সমস্যা যদি হয় তাহলে পর্যটকেরা কেন তার ফল ভুগবে। আমাদের আগে থেকে জানালে আমরা হোটেল ছেড়ে বেরোতাম না, এখানে এসে রীতিমতো আটকে গিয়েছে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। লাইসেন্স বা কোনোর জন্য সমস্যা হয় তার জন্য পর্যটকরা কেন সাফার হবে? এটা পর্যটকদের যদি সুবিধা করে দিয়ে বা আগে থেকে অ্যানাউন্স করতো যে ওইখানে হচ্ছে এটা থাকবে, তাহলে আমরা রুমেই থেকে যেতাম। এখানে এসে আমাদের এখানকে এইভাবে ভোগ করতে হচ্ছে। ঘাটে নদীতে আটকে আছে, একদম নিয়ে গিয়ে মাঝখানে রেখেছিল। এখন বলার পরে যে আমরা কথা বলবো, তার জন্য আমাদেরকে এইখানে নিয়ে আসলো। আন্দোলনকারীদের দাবি জেলা পরিষদের তরফ থেকে প্রতি বছর ডিসেম্বর মাসে এই বোটগুলিকে অনুমতি দেওয়া হয়, কিন্তু সপ্তাহে 2 দিন এই অনুমতি দেওয়া হয়। সুন্দরবনে 850টিরও বেশি বোট রয়েছে, কিন্তু এবার জেলা পরিষদের অফিসে সঠিকভাবে অনুমতি না মেলায় 100রও বেশি বোট অনুমতি পায়নি। এই বোটগুলি জেলা পরিষদের অনুমতি না পাওয়ায় বন দফতর আজ সকাল থেকেই সেগুলির এটিএস অনলাইন বন্ধ করে দিয়েছে। ফলে এই বোটগুলিতে যে সমস্ত পর্যটকেরা বেড়াতে এসেছেন তারা সুন্দরবন ভ্রমণের সুযোগ পাচ্ছেন না। তাই পর্যটকেরা যারা নতুন বছরের প্রথম দিনে সুন্দরবনে ভ্রমণে এসেছেন তারা যাতে সকলেই সুন্দরবন ভ্রমণের সুযোগ পান সেই দাবিতেই এই বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। এই বোট ইউনিয়নের নেতা গোলাম রসুল সর্দার তিনি বলছেন যে জেলা পরিষদ থেকে সময় মতো লাইসেন্স না পাওয়ার কারণে ট্যুরিস্ট পার্টি হেনস্থা হচ্ছে। মাত্র 2 দিন লাইসেন্স দেয় প্রশাসন। সুন্দরবনের সমস্ত লাইসেন্স যেন 2 মাস আগেই দেওয়া হয়। ফরেস্ট ডিপার্টমেন্টকে অনেকবার অনুরোধ করা হয়েছে ছাড় বাড়ানোর জন্য, কিন্তু ওরা সেটা করেনি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জঙ্গলে বোট ঢোকাবো, এর জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট ফাইন করতে পারে। কি বলছেন তিনি শোনাবো। আমরা আন্দোলন করছি একটাই কারণে, জেলা পরিষদ থেকে সময় মতো লাইসেন্স না পাওয়ার কারণে ট্যুরিস্ট পার্টি হেনস্থ হচ্ছে, তার কারণে এই আন্দোলন করতে বাধ্য হয়েছে। লাইসেন্স না হলে কি আপনারা নামতে পারবেন না? লাইসেন্স প্রতি বছর একবার করে দেয়, সেটা ডিসেম্বর মাসে, মাত্র ওই বুধবার বৃহস্পতিবার দেয়। তার কারণে আমরা ওই 8 দিনে বেশি পাই না। 800 850 লাইসেন্স সেই হিসেবে জেলা পরিষদ না পাওয়ার কারণে আজকে আমাদের বিএল সমস্ত ব্লক করে দিয়েছে এবং পারমিশন করতে পারছি না। অবশ্যই অসুবিধা হবে, এরপরে সুন্দরবনে আর কোনো মানুষ আসবে না যে এই রকম হয়রানি হয়ে গেলে। আমরা চাইছি সুন্দরবনে
সমস্ত লাইসেন্সগুলো আমাদের আগাম দেওয়া হোক 2 মাস আগের থেকে, যাতে আমরা এইরকম হয়রানিতে না পড়তে হয়। আর আজকের আমরা তো অনেক মানুষ এসেছে, তারা ট্যুরিস্ট এখনো অন্য পায়নি, যেতে পারবে না, জঙ্গলে এইরকম অবস্থার মাঝখানে আমরা পড়ে আছি। এ নিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টকে আমরা বহুবার অনুনয় বিনয় করে বলেছি একটু ছাড় দেওয়া হোক, ওরা কোনো রকম সুযোগ আমাদের দেয়নি। এখন আমরা এখানেই বসে আছি, সমস্ত বোটকে আমরা জঙ্গলে ঢোকাবার চিন্তা ভাবনা নিয়েছি। হ্যাঁ, ঘুরতে পারে, কিন্তু সেক্ষেত্রে তো আপনাদের ফাইন হওয়ার সম্ভাবনা রয়েছে। ফাইন হওয়ার অবশ্যই ভয়ঙ্করভাবে হওয়ার সম্ভাবনা আছে। ট্যুর ম্যানেজার মিলন দাস তিনি বলছেন যে আমরা সারা ভারতবর্ষ থেকে পর্যটকদের নিয়ে আসি। হঠাৎ এক দিন এক রকমের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। লিমিট ব্যাপারটা তো তোলা দরকার। পর্যটকেরা আসছেন, কিন্তু তারা যদি জঙ্গলে যেতে না পারে তাহলে কি করে চলবে? এখানে তো অর্থনীতি ধসে পড়বে। তার কথাও শোনাবো। আমরা পর্যটকদের সারা পশ্চিমবঙ্গ থেকে নিয়ে আসি, সারা ভারতবর্ষ থেকে নিয়ে আসি। আচ্ছা, এখানে এসে কি অসুবিধায় পড়েছে? এখানে অসুবিধায় পড়েছি মানে এইখানে হঠাৎ একটা করে সিদ্ধান্ত, কোনোদিন বলে 167টা বোট জঙ্গলে যাবে, কোনোদিন বলে 90টা বোট যাবে, কোনোদিন বলে 120টা বোট যাবে। এই বিশেষ দিনগুলোতে যদি অন্ততপক্ষে 200 থেকে 250 বোটকে না যেতে দেওয়া হয়, তাহলে কেউ পারমিশন পাবে, কেউ পারমিশন পাবে না। আর বাইরে থেকে যারা আসছে তারা হয়রান হবে। প্রধানত পর্যটকরা যেভাবে হয়রান হয়, এই মানুষগুলো যারা এখানকার বোট মালিকরা তারা প্রচণ্ড চেষ্টা করেন, কিন্তু পারমিশন না দিলে তারা কীভাবে, ওরা অনলাইনে পারমিশন দিচ্ছে না, তখন কি করবে? এই লিমিট ব্যাপারটা তোলা দরকার। যতজন ট্যুরিস্ট ভেতরে যেতে চাইবে ততদিন আমাদের যেতে হবে। ভারত সরকার বলছে অতিথি দেবো ভব, তারা অতিথি আসছে, তাদের অতিথিকে আমরা যদি পরিষেবা না দিতে পারি, তাদের জঙ্গল দেখাতে না পারি, মানুষের কাছে আমরা ছোট হয়ে যাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা, এর সাথে অর্থনীতি জড়িত। এই অর্থনীতিটা ভেঙে পড়বে। এখানকার মানুষ খেতে পেত না একটা সময় ছিল, আজকে এই ট্যুরিজমের কল্যাণে তারা কিছুটা এগিয়ে আসতে পেরেছে। তারা খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা হচ্ছে কিছুটা। প্রত্যেকটা দেখবেন এখানকার গ্রামে গ্রামে অনেক মহিলারা আছে, তারা মানে তারা আগে বাড়ি থেকে কোনো রোজগার ছিল না, তারা আজকে বোটে যাচ্ছে, রান্না করছে, তারা পয়সা পাচ্ছে। যারা ভ্যান চালায়, অটো চালায়, তারা পর্যটকরা আসছে, তাদের লাভ হচ্ছে। যারা বোট চালায়, বোটের মালিক, তাদের সুবিধা হচ্ছে। হোটেল মালিকরা খুব গরিব মানুষ, যে কোনোদিন ভাবতে পারেনি, তারা আজ হোটেল করেছে, হোমস্টে করেছে। সমস্ত ব্যবস্থাটা ধ্বংস হয়ে যাবে। তার জন্য সকলের কাছে অনুরোধ যে এই জিনিস যেন না হয়, আপনারা বন্ধ করে দেবেন না। সাধারণ মানুষ ভুগবে, সাধারণ পর্যটকরা ভুগবে, এটা হওয়া উচিত না। ট্যুরিজমের স্বার্থে, এখানকার মানুষের কর্মসংস্থানের স্বার্থে এবং প্রধানত পর্যটকদের স্বার্থে রোজ এই সিজনের সময় রোজ জঙ্গলে যেতে দেওয়ার পারমিশনটা দেওয়া উচিত। এবং বিভিন্ন রকম যে আইন কানুন আছে সেগুলো আপনারা মেনে চলবে। এখানকার মানুষরা, এখানকার পর্যটন মানে প্রথমে যারা বোটে ওঠে তাদেরকেই বলে যে তোমরা এই কাজ করো না, তোমরা এভাবে প্লাস্টিক ফেলো না। কেউ ভুল করে যদি একটা ফেলে দেয়, তাহলে তার দায়িত্বটা কেন বোট মালিকদের উপর পড়বে? আমরা ভোগান্তি দেখেছি, আমরা বোট মালিকদের, আমাদের খুব খারাপ লাগে। এই বোট মালিক, লঞ্চ মালিক, তারা কেন তাদেরকে এভাবে হ্যারাসমেন্ট করা হয়, এখানকার মানুষকে হ্যারাসমেন্ট। এই জন্য আমরা দেখেছি যেন আমরা জঙ্গলে ঢুকতে পারছি না, আটকে যাচ্ছে, বিএলসি লক হয়ে যাচ্ছে। ঠিক নয়, এটা মানুষের জন্য। আমরা পর্যটকদের এই নিয়ে আমার কালিক প্রসেনজিৎ কি রিপোর্ট দিচ্ছেন, দেখুন। নতুন বছরের প্রথম দিনেই সুন্দরবন ভ্রমণে এসে হেনস্থার শিকার হলেন হাজার হাজার পর্যটকরা। নতুন বছরের প্রথম দিনেই সুন্দরবন ভ্রমণে এসে সুন্দরবনের পাখিরালয়ে কয়েক হাজার পর্যটক ঘন্টার পর ঘন্টা আটকে রইলেন। পাখিরালয় খেয়াঘাটে তারা দীর্ঘক্ষণ আটকে রাখলেন, কারণ এখানকার যারা পর্যটনদের জন্য ঘুরতে নিয়ে যান, সুন্দরবনের যে ট্যুরিস্ট বোট অ্যাসোসিয়েশন রয়েছে, তারা কার্যত নিজেদের বোট বন্ধ রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। সোমবার সকাল থেকে এই ঘটনার জেরে দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের পাখিরালয় এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে এসেছেন, পাশাপাশি দেশেরও বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা বছরের প্রথম দিনে সুন্দরবন ভ্রমণ করতে এসেছেন। পরিবার পরিজন, কেউ বা বন্ধু বান্ধবদের সাথে সুন্দরবন ভ্রমণে এসে সকাল থেকেই নানা রকম হেনস্থার শিকার হয়েছেন এই সুন্দরবনের পাখিরালয়ে। অন্যদিকে যারা আন্দোলন করছেন তাদের দাবি, তাদের যে অনুমতিপত্র যেটা জেলা পরিষদ থেকে দেওয়া হয়, সেই অনুমতিপত্র এখানকার প্রায় 100 ট্যুরিস্ট বোট পায়নি। আর সেই কারণেই সেই সমস্ত ট্যুরিস্ট বোটে যে সমস্ত পর্যটকরা রয়েছেন, যারা সুন্দরবন ভ্রমণ করবেন বলে আগে থেকেই সেই বোট বুক করেছেন, সেই বোট সুন্দরবনে প্রবেশের অনুমতি পাবে না। আর সেই অনুমতি না পেলে সুন্দরবনের মধ্যে প্রবেশ করলে বন দপ্তরের ফাইনের শিকার হতে হবে তাদেরকে। আর সেই কারণেই তারা অনুমতিপত্রের দাবিতে এদিন সকাল থেকে বিক্ষোভ আন্দোলন শুরু করেন সুন্দরবনের পাখিরালয়ে। সকাল থেকে দীর্ঘ প্রায়
2.5-3 ঘন্টা বিক্ষোভ চলতে থাকে। অবশেষে তারা নিজেদের ঝুঁকিতেই সেই সমস্ত পর্যটকদের নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা করিয়েছেন। কিন্তু আন্দোলনকারীদের দাবি পর্যটকদের হেনস্থা যাতে কম হয় সেই কারণেই তাদেরকে আপাতত পাখিরালয় থেকে বার করে সুন্দরবনের বড় নদীগুলিতে ঘোরানোর চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু কোনোভাবেই বন দপ্তরের অনুমতি বা ইটিএস ছাড়া তারা জঙ্গলের অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন না। তার কারণ জেলা পরিষদ যে বোটের যে সার্ভে লাইসেন্স যেটা এদেরকে দেয় সেই সার্ভে লাইসেন্স দীর্ঘদিন ধরে না নেওয়ার কারণে এদের ইটিএস সমস্তটাই অনলাইনে লক হয়ে গিয়েছে। প্রত্যেক বছর ডিসেম্বর মাসে জেলা পরিষদের তরফ থেকে এই সার্ভে লাইসেন্স দেওয়া হয় বোট ওনার্সদের। কিন্তু এবছর ডিসেম্বরের মাসে মাত্র 3 দিন এই সার্ভে লাইসেন্স দেওয়া হয়েছে, যাতে 850 মতো যারা বোট ওনার্স রয়েছেন তাদের মধ্যে 700-র বেশি কিছু মানুষ সেই লাইসেন্স পেলেও শতাধিক বোটের মালিকপক্ষ সেই কিন্তু লাইসেন্স পায়নি। আর যে কারণে তারা আজ সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন, তার কারণ এই সমস্ত বোটগুলি সবগুলোতেই পর্যটক ভর্তি রয়েছেন এবং সুন্দরবন ভ্রমণে তারা এসেছেন দূর দূরান্ত থেকে। ফলে সোমবার সকাল থেকে এই বোট ওনার্সদের যে সমস্ত সংগঠন রয়েছে তাদের আন্দোলনের জেরে সমস্যায় পড়েছেন হাজার হাজার পর্যটকরা। নাস্তানবুদ হতে হয়েছে অনেককেই এই পাখিরালয় খেয়াঘাটে। ঘন্টার পর ঘন্টা তারা আটকে থেকেছেন এই জলযানগুলিতে। দীর্ঘক্ষণ ধরে এখনো পর্যন্ত তারা অনেকেই পাখিরালয়ে আটকে রয়েছেন, তার কারণ তাদের সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশের অনুমতি মিলছে না। অন্যদিকে বন দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে জেলা পরিষদের তরফ থেকে যে ইটিএস বা বোর্ডের যে সার্ভে লাইসেন্স সেটা না পেলে কোনোভাবেই বন দপ্তর কিন্তু এই বোটগুলিকে জঙ্গলের মধ্যে প্রবেশের অনুমতি দিতে পারবে না। তার কারণ এই বোটগুলি সুন্দরবনের মধ্যে গিয়ে যদি কখনো দুর্ঘটনার কবলে পড়ে তখন তার দায় কিন্তু বন দপ্তরকে নিতে হবে। বন দপ্তরের যেমনটা দাবি, এই সুন্দরবনের যে সমস্ত বোটগুলিকে জেলা পরিষদ সার্ভে করে লাইসেন্স দেয়, সুন্দরবনের এই বোটগুলি আদৌ যাত্রী পরিবহনের তাদের ক্ষমতা রয়েছে কিনা সেটা যতক্ষণ না সেই সার্টিফিকেট জেলা পরিষদ দিচ্ছে ততক্ষণ কিন্তু বন দপ্তরের তরফ থেকে সেই অনুমতি তাদেরকে দেওয়া যাবে না। তার কারণ দূর দূরান্ত থেকে পর্যটকরা এখানে আসেন, তারা এখানে এসে যাতে কোথাও কোনো রকম দুর্ঘটনার কবলে না পড়েন, যাতে কোথাও কখনো তারা হেনস্থার শিকার না পড়েন সেই দেখার দায়িত্ব সেটা বন দপ্তরের। আর সেই কারণেই বন দপ্তর জেলা পরিষদের এই সার্ভের উপর ভিত্তি করেই তাদেরকে বিএলসি বা ইটিএস সেটা প্রদান করে, যাতে কিনা এই ট্যুরিস্ট বোটগুলি পর্যটকদেরকে নিয়ে সুন্দরবনের অভ্যন্তরে নির্দ্বিধায় নির্ভয়ে ভ্রমণ করতে পারে। আর সেই কারণেই কার্যত বন দপ্তরের তরফ থেকে যে সমস্ত বোটের লাইসেন্স বাতিল হয়েছে, যারা সঠিক সময়ে নিজেদের লাইসেন্স রিনিউ করেনি, সেই সমস্ত বোটগুলির ইটিএস লক করে দিয়েছে। আর যার কারণেই কার্যত সোমবার সকালে বছরের প্রথম দিনেই সুন্দরবন ভ্রমণে আসা হাজার হাজার পর্যটকরা সমস্যায় পড়েছেন। অন্যদিকে যারা বোট মালিক রয়েছেন তাদের দাবি যে এই পর্যটনের যে ভরা মরশুম, সেই ভরা মরশুমে এই লাইসেন্স দেওয়ার, যেটা জেলা পরিষদ থেকে যে লাইসেন্সটা দেওয়ার কথা সার্ভে লাইসেন্স, সেটি দেওয়ার মেয়াদ খানিকটা বাড়ানো হোক। সেই লাইসেন্স যাতে প্রত্যেক বোট মালিক তারা করতে পারেন সেই সময় এবং সুযোগটুকু তাদেরকে দেওয়া হোক, তাহলে পর্যটকদের এই হেনস্থা কমবে সুন্দরবনে যারা আসছেন, সুন্দরবনকে যারা উপভোগ করতে আসছেন তাদের ক্ষেত্রে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।